আন্তর্জাতিক বডি বিল্ডিং প্রতিযোগিতায় দেশের হয়ে সোনা এবং রাজ্যের হয়ে প্রথম প্রকার অর্জন করল বৈদ্যবাটির ছেলে দীপন। সম্প্রতি গোয়াতে 10 থেকে 12 ডিসেম্বর অনুষ্ঠিত হয় আন্তর্জাতিক বডি বিল্ডিং প্রতিযোগিতা ICN সুপার শো এবং সেখানেই অংশ নেয় বৈদ্যবাটির ছেলে দীপন দেবনাথ। সেখানে আরও 962 জন প্রতিযোগী অংশ নেয়। তারই বিভাগে 200 জন প্রতিযোগীকে হারিয়ে দেশের হয়ে সোনা জেতে এবং রাজ্যের হয়ে প্রথম প্রকার জিতেছে। তবে মাসখানেক আগেই ইন্দোনেশিয়ার বালিতে অনুষ্ঠিত হয় ICN বালি। সেখানেও দেশের হয়ে 2টি সোনা এবং রূপোর পদক জিতেছে। সেখান থেকেই কিন্তু তার আন্তর্জাতিক বডি বিল্ডিং প্রতিযোগিতার যাত্রা শুরু। তারপরে আবারও গোয়াতে আন্তর্জাতিক বডি বিল্ডিং প্রতিযোগিতায় তার সাফল্য দেশকে কিন্তু গর্বিত করেছে। গতকাল রাতে বাড়ি ফিরেছে দীপন এবং দীপনের স্বপ্ন ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়নশিপ বডি বিল্ডিংয়ে খেলা এবং শুধু সেখানেই থেমে নেই সে, দেশকে রিপ্রেজেন্ট করা কিন্তু তার স্বপ্ন। এবং তার বাবা মা যেটা জানাচ্ছেন যে ছেলের সাফল্যে গর্বিত তার বাবা মা, এবং দীপনও যেটা জানাচ্ছে যে এই প্রথমবার কেউ প্রকার পেল রাজ্যের হয়ে। তবে এই কিন্তু তার শেষ নয়, এরপরে সে ওয়ার্ল্ড কাপ খেলবে বডি বিল্ডিংয়ে, সেখান থেকে দেশকে রিপ্রেজেন্ট করবে এবং দেশের মুখ উজ্জ্বল করবে বডি বিল্ডিংয়ে। বডি বিল্ডিং হয়তো ইন্ডিয়ার বুকে অতটা চর্চিত নয়, কিন্তু একটা সোনা জেতা তারপরে আবার প্রকার কিন্তু একটা আহরণ ফেলেছে বডি বিল্ডিংয়ের প্রতিযোগিতায়। বৈদ্যবাটি থেকে প্রীতম সাধুকা, ABN বাংলা। হ্যাঁ, তো আমি নভেম্বরে গেছিলাম বালি, সেটা আমার ফার্স্ট শো ছিল ICN বালি। সেখানে আমি বডি বিল্ডিংয়ে গোল্ড পেয়েছি, ক্লাসিক ফিজিকে সেকেন্ড হয়েছি আর মেন্স ফিজিকে গোল্ড পেয়েছি। তারপরে ICN বালি খেলার পরে আমি খেলেছি ICN গোয়া সুপার শো। সেখানে অলমোস্ট 1000 কন্টেস্টেন্ট নাম দিয়েছে, প্লাস আমার ক্যাটাগরিতে ছিল 200+ কন্টেস্টেন্ট। সেখানে ক্যাটাগরি ওয়াইজ হওয়ার পরে 27 বেস্ট ওভারঅলে কমপ্লিট হয়েছে। সেখানে আমি প্রো কার্ড অ্যাচিভ করেছি অ্যামং দ্য বেস্ট 27 ক্যাটাগরিজের মধ্যে থেকে। দ্য প্রো কার্ড হোল্ডার এখনও অবধি ইন্ডিয়াতে 18 পিপল আছে প্রো কার্ড হোল্ডার, তার মধ্যে আমি একজন, আর ফার্স্ট আমি ফ্রম ওয়েস্ট বেঙ্গল। আমি মেন্স ফিজিকে গোল্ড পেয়েছি আমার ক্যাটাগরিতে, আর ক্লাসিক ফিজিকে নাম দিয়েছি, ক্লাসিক ফিজিকে সেকেন্ড হয়েছি। হ্যাঁ, আন্তর্জাতিক। কেমন লাগছে এখন? আমার খুবই ভালো লাগছে, খুবই প্রাউড আমি নিজের প্রতি। আমার মা বাবা খুবই আমাকে সাপোর্ট করেছে ফার্স্ট থেকে, মানে খুবই সাপোর্টিভ ছিল, এমন নাকি কোনো বাধা দিয়েছে, আমাকে খুবই সাপোর্ট করেছে। আমার মিলস হোক, মা আমাকে পুরো একদম মর্নিং থেকে ডিনার অবধি সব কিছু মাই তৈরি করে দেয়, সব কিছু। প্লাস আমার যেই সাপোর্টার, প্লাস আমার যেই ইনস্টাগ্রামে বাকি যারা আমাকে সাপোর্ট করে, আমাকে করে, আমি খুবই তার জন্য গ্রেটফুল। আর আমার বাবা খুবই, মানে কি বলবো, কথায় মানে বোঝাতে পারবো না, এতটা সাপোর্টিভ প্যারেন্টস আমি পেয়েছি, তার জন্য আমি খুবই গ্রেটফুল। পরবর্তীকালে আমার ইচ্ছা আছে কি ন্যাশনাল বডি বিল্ডিং নিয়ে আমি এগোবো এবং আমি ইন্ডিয়াকে রিপ্রেজেন্ট করব। আমি প্রো শোতে, ICN প্রো শো ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ যেটা হবে ইটালিতে, প্লাস কোরিয়াতে যেটা হবে, সেখানে আমি ICN অ্যাজ আ ন্যাচারাল অ্যাথলিট ইন্ডিয়াকে রিপ্রেজেন্ট করবো সেখানে। ভীষণ ভালো লাগছিল কি আমার ছেলের জন্য আমার গর্ব হচ্ছিল যে আমার ছেলে এই প্রথম যাবে বিদেশে খেলতে। মানে সেখানে আমার এত ভালো লাগছিল, মানে সেটা ভাষায় প্রকাশ করতে পারবো না যে এত আনন্দ হচ্ছিল। আমার ছেলের জন্য আমার ভীষণ গর্ব, ও জানি জীবনে আরও 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 উঁচুতে চলে যেতে পারে, সেজন্য আমি ভীষণ মানে গর্ববোধ করি আমার ছেলের জন্য। যখন ও প্রথম মাধ্যমিক দিয়েছে তখন এসে আমাকে বলছে আমাকে জিমে ভর্তি করে দাও। আমি বলছি তুই জিমে ভর্তি হবি? বলছে হ্যাঁ, আমার সব বন্ধুরা ভর্তি হয়েছে, তুমি আমাকে ভর্তি করে দাও। তখন তো আর বুঝতে পারিনি যে আমার ছেলে এটাকেই প্রফেশন হিসাবে নিয়ে নেবে, তখন তো সেটা বুঝতে পারিনি। তখন ঠিক আছে চল ভর্তি করে দিচ্ছি, শ্রীরামপুরে ওইখানেই ভর্তি হয়েছে। যে তারপরে ওকে জিমটা এত ভালোবেসে ফেলেছে, মানে ওটা নিয়েই ও আঁকাতে যাচ্ছে। সেই ও আগিয়েওছেও, ন্যাশনালে খেলে এসছে, সেখানে গোল্ড নিয়ে এসছে, আবার এখানে গোয়াতে খেললো, সেখানে প্রো পেলো। মানে আমি ভীষণ গর্বিত আমার ছেলের জন্য, ভীষণ, মানে ভাষায় প্রকাশ করতে পারবো না আমার ছেলের জন্য আমি এত গর্বিত। আমার নাম শম্পা দেবনাথ।